সরকারের কোনো আলামত ঝিনেদার মাটিতে থাকবে না, এটা ঝিনেদার আপামর জনতা এটা আশা করে। তারই অংশ হিসাবে এইটা এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার উপরে নির্ভর করে এখানে একটা স্বাধীন চত্বর হবে, এটা আমরা আশা করি। আমরা চাই যে এই স্বৈরাচার যে শাসক স্বৈরাচার ছিল, তা মানে মুজিবের মেয়ে যা এই বাংলাদেশের বুকে করে গিয়েছে, আমরা সেই হিসাবে তার বাপের চিহ্নও এই দেশে থাকবে না। হ্যাঁ, তার বংশের কোনো চিহ্ন আমরা এই দেশে রাখবো না। ঝিনাইদহ প্রাণকেন্দ্র চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে মুজিবের যে মাথা তৈরি করছিল আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে, সেটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পরেও এই জায়গাটা মুজিবার নামে মানুষ পরিচিত ছিল। আজকে ঝিনাইদহ প্রশাসন সহ আপামর জনতার উদ্যোগে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে শেষ চিহ্নটুকু এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো। আগামী দিন আমরা চাই যে এই চত্বর জুলাই চত্বর হিসেবে পরিচিত পাক। ঝিনাইদহের মানুষ জানুক জুলাই আন্দোলনের মাধ্যমে এই চত্বর উচ্ছেদ হয়েছে এবং জুলাই চেতনা এখানে বাস্তবায়ন হবে বলে আমরা ঝিনাইদহের মানুষ আশা করি। আপনারা সবাই ঝিনাইদহ সহ সারা বাংলাদেশ থেকে এই স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু আজকের এই ঐতিহাসিক দিনে 13ই নভেম্বর শেখ হাসিনার আর একটি রায় হবে, আমরা আশা করি ফাঁসির রায় হবে। ওই ঐতিহাসিক দিনে সারা বাংলাদেশ থেকে ঐতিহাসিকভাবে ধরো আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যায়, এই দাবি সারা বাংলাদেশের আপামর জনতার মধ্যে আমরা ঝিনাইদহের পক্ষ থেকে রাখছি। এটা ভাঙা মূল উদ্দেশ্য, যেটাকে আসলে ভাঙতে হবে, যেহেতু এটা একটা ঝিনাইদহের একটা গুরুত্বপূর্ণ স্থান, চোখের সামনে সবসময় থাকে। সে কারণে যে অবশিষ্ট অংশ ছিল সেটাকে কেন্দ্র করে অনেকেই এখনো এটাকে মুজিব চত্বর নামে অভিহিত করে থাকে। তো এই যে মুজিব নাম, এই যে একটা ফ্যাসিবাদী নাম, একটা ফ্যাসিবাদী চিন্তা, এই চিন্তার থেকে মানুষকে উত্তরণের জন্য আমরা এই মুজিব চত্বরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছি। এবং এটাকে পরবর্তীতে যেটাই হোক সেটা অবশ্যই জুলাই আন্দোলনের সাথে পরিপ্রেক্ষিতে যেই চেতনাগুলো সামঞ্জস্যপূর্ণ জুলাই আন্দোলনকে ধারণ করে এমন কোনো কিছু আমরা তৈরি করব। কিন্তু বর্তমানে এটা আসলে মুজিববাদের কবর রচনা হচ্ছে, এটাই মূল কথা। আমাদের পরিকল্পনা আছে যে জুলাইকে ধারণ করে এমন কোনো স্তম্ভ আমরা এখানে গড়তে চাই, এবং সেটা অবশ্যই কোনো ফ্যাসিবাদী শক্তিকে প্রদর্শন করে বা ফ্যাসিবাদী চিন্তাকে ধারণ করে এমন কোনো কিছু আমরা করব না।